সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের এক সদস্যের অতর্কিত হামলায় মার্কিন 2 সেনা ও তাদের একজন দোভাষী নিহত হওয়ার ঘটনায় খুবই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএসের হামলা। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, হামলাটি সিরিয়ার এমন এক অঞ্চলে ঘটেছে যেটি পূর্ণ নিয়ন্ত্রণ দেশটির সরকারের হাতে নেই। তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ ও মর্মাহত এবং যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে যৌথভাবে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মার্কিন সেন্ট্রাল কমার্স জানায়, মধ্য সিরিয়ার একক আইএস সদস্যের গুলিতে 2 মার্কিন সেনা ও 1 মার্কিন দোভাষী নিহত হন। একই ঘটনায় আরও 3 মার্কিন সেনা আহত হন। তাদের অবস্থা স্থিতিশীল। হামলাকারীর ঘটনাস্থলে নিহত হয়েছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এতে আহত হয়েছেন। হামলাটি ঐতিহাসিক নগর পালমিরার কাছে এক সামরিক ঘাঁটিতে ঘটে। আহতদের হেলিকপ্টারে করে ইরাক ও জর্ডান সীমান্ত সংলগ্ন আল তানফ গ্যারিসনে নেওয়া হয়। আইওয়ার রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট জানান, নিহত 2 সেনা আইওয়া ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। তিনি নিহতদের পরিবার ও আহতদের জন্য শোক ও সমবেদনা জানান। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী আইএস সংশ্লিষ্ট হলেও তিনি মোরো অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং তার মধ্যে চরমপন্থী মতাদর্শের লক্ষণ পাওয়া গিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, যেখানে আমেরিকানদের লক্ষ্য করা হবে, যুক্তরাষ্ট্র হামলাকারীদের খুঁজে বের করে হত্যা করবে। বাশার আল আসাদের পতনের 1 বছর পর সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর এটি প্রথম প্রাণঘাতী হামলা। আইএস 2019 সালে পরাজিত হলেও জাতিসংঘের হিসাবে সিরিয়া ও ইরাকে এখনও সংগঠনটি 5 থেকে 7 হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।